মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026 নিয়ে আমাকে বলতে দেওয়ার জন্য। এক্ষুনি অপোজিট সাইড থেকে কতগুলো কথা শুনছিলাম বারবার বলা হলো যে কেন্দ্র থেকে আমাদের টাকা দেওয়া হয়নি। তা আমার প্রশ্ন থাকবে, যখন বলার সুযোগ থাকবে ওনারা যেন বলেন, কিছু হলেই চোরদের বাঁচাতে সুপ্রিম কোর্ট ছুটেছিলেন। যদি কেন্দ্র থেকে সত্যি টাকা আটকে দিয়ে থাকে তাহলে সংবিধানের 133 ধারা তখনও ছিল। সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা করলেন না কেন? আমি বলছি কেন করলেন না। সুপ্রিম কোর্টে গেলে হিসাব দিতে হতো, বলতে হতো টাকাটা কোথায়, কার পকেটে গেছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ সিস্টেম অত্যন্ত গর্বের সিস্টেম ছিল, তো শেষ 15 বছরে পঞ্চায়েত রাজ একটা পার্সোনাল রাজ হয়ে গেছিল। মানুষ বলতো না আমি এমএলএ হব, মানুষ বলতো না আমি এমপি হব, বলতো আমি পঞ্চায়েত প্রধান হব। কেন বলতো প্রধান হব? কোটি কোটি টাকা কামানোর সুযোগ। যাদের বিড়ি খাওয়ার টাকা ছিল না তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে সরকারি টাকা চুরি করে। মানুষের বাড়ি এসেছে, কাজ এসে চুরি হয়েছে। কল্যাণী ব্লকের কথা বলতে পারি আমি। 2016-তে এক ভদ্রলোক মারা গেছে, সে 2020 পর্যন্ত 100 দিনের কাজে পুকুর কেটেছে। পশ্চিমবঙ্গের উন্নয়ন দেখে এত আনন্দ পেয়েছিল সবাই, ওপর থেকে চলে আসলো এখানে 100 দিনের কাজ করার জন্য। আমরা দেখলাম, শুনলাম এই পঞ্চায়েত রাজ সিস্টেম যেটা ছিল ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এই তৃণমূল কংগ্রেস এটাকে ফর দ্য থিভস, অফ দ্য থিভস, বাই দ্য থিভস এ পরিণত করেছিল। চোরেদের জন্য, নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরানোর জন্য আজকে বড় বড় কথা বলছে। আমি এই বিলটাকে সম্পূর্ণ সমর্থন করি, খালি একটা সাজেশন আছে আমার। ফার্স্টলি সেকশন 9-এ 15 দিন প্রধান উপপ্রধান যদি উপস্থিত না থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর কথা এটা বলা হয়েছে। 30 ডেজের পিরিয়ড দেওয়া হয়েছে। আমার মনে হয় 30 days ইজ টু লেস। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যখন 6 months থাকে, ইফ ইট ইজ পসিবল এই 30 ডেজটাকে যদি অ্যাটলিস্ট 60 days করা হয় তাহলে ভালো হয়। সেকেন্ড, অ্যামেন্ডমেন্ট অফ সেকশন 16 খুব প্রয়োজনীয়। পঞ্চায়েতগুলো আছে, পঞ্চায়েতগুলো টাকা কামানোর জায়গা হিসাবে ধরা হয়, পঞ্চায়েতগুলো রেগুলার মিটিং হয় না। রেগুলার মিটিং এর জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেক দরকার ছিল এবং এই সেকশনের অ্যামেন্ডমেন্ট মাস্ট ছিল। সেকেন্ড, 16B, আমি সাধুবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই সরকারকে এই প্রভিশনটা আনার জন্য। পঞ্চায়েত কাদের জন্য? পঞ্চায়েত রাজ কাজের কথা ভেবে আনা হয়েছিল সাধারণ মানুষের, সাধারণ পাবলিকের, গ্রামের মানুষদের। সেখানে গ্রাম সভা মোটামুটি নেই হয়ে গেছিল। শেষ 15 বছরে পশ্চিমবঙ্গ কোনো গ্রাম সভা দেখেনি। গ্রাম সভা না হলে গ্রাম তাদের ইস্যুগুলো বলতে পারবে না, ইস্যুগুলো সামনে আসবে না, তাদের কথা মতো কাজ হবে না। কেন্দ্র সরকার থেকে বছর বছর কয়েক লক্ষ কোটি টাকা এসছে, টাকাগুলো চুরি হয়েছে, গ্রামের কাজ হয়নি। নেতাদের বাড়ি হয়েছে, 100 দিনের কাজের টাকায় নেতারা বাইরে গেছেন, আবাস যোজনার টাকায় নেতাদের বাড়ির গ্যারেজ তৈরি হয়েছে, কিন্তু মানুষের কাজ হয়নি। এই চোরগুলো আজকে বড় বড় কথা বলছে। সেকশন 45 অ্যামেন্ডমেন্ট আরো প্রয়োজন। টাকাটা মানুষের টাকা, জনগণের টাকা, পাবলিকের টাকা, পাবলিকের খরচা হবে, কারো পৈতৃক সম্পত্তি নয়। সেখান থেকে কাটমানি নিয়ে বেরিয়ে যাবে। পঞ্চায়েতের কাজ হলে 20%, 30%, কোনো জায়গায় আবার প্রধান উপপ্রধানের লোকজনই কাজ করবে, নিয়মগুলো থাকতে পারে না, তাও থাকে। বউয়ের নামে কোম্পানি, বউয়ের ভাইয়ের নামে কোম্পানি, তারা কন্ট্রাক্টর, তারা কাজ করবে, সেখান থেকে কাটমানি আসবে। এই হিসাবে অ্যাকাউন্টেবিলিটি দরকার ছিল। সেকশন 45 মাস্ট নিডেড ছিল, যেখান থেকে মানুষ অ্যাকচুয়াল হিসাব হবে, টাকা ডিসবার্সমেন্টগুলো ঠিকঠাক হবে। আমি আবার বলছি, পঞ্চায়েত মানুষের জন্য। পঞ্চায়েত রাজ এসেছিল একটা ভাবনা নিয়ে, একটা পরিকল্পনা নিয়ে, মানুষের উপকার হবে। তো দেখা গেল এই পঞ্চায়েত রাজ লাস্ট 15 বছরে তৃণমূলের উপকারে লাগলো। পঞ্চায়েতের সময় আমরা দেখি লোকসভা ভোটে খুনোখুনি কম হয়, এবার তো হয়, মানে বিধানসভাতে হয়নি, বিধানসভা তো এখানে কম হয়। পঞ্চায়েতে কি এত মধু আছে? আজকে যারা পঞ্চায়েত নিয়ে একটু বড় বড় কথা বলছেন, একটু বলুন না ওই বেঞ্চ থেকে, কি এমন মধু আছে যে আপনাদের দলেরই লোকজন পঞ্চায়েতে যখন টিকিট পাওয়ার চান্স থাকে সে খুন হয়ে যায়। কেন খুন হয়? কি জন্য খুন হয়? টাকা, তাই না? খালি টাকা, মানুষের দামের থেকে টাকা বেশি। 2018 পঞ্চায়েত আমাদের মনে আছে, 2018 পঞ্চায়েতে কয়েকটা দিনে একের পর এক মানে কার্যকর্তা খুন হলো। আমাদের জেতা পঞ্চায়েতগুলো, আমাদের পঞ্চায়েত রাজ মেম্বার জিতলো, তাদেরকে নিয়ে রাখতে হলো। তারপর দেখলাম ভাঙার খেলা। 2.5 বছর পর যখন চেঞ্জ করা যায়, লোকদের ভয় দেখিয়ে, মেরে, হুমকি দিয়ে, কেস করে একের পর এক। আমরা দেখিনি কেন? কারণ আপনাদের চুরির জন্য।
আজকে আপনারা ওইখানটা বসে আছেন না, আপনারা ডিজার্ভ করেন। আপনারা এই হাউসে বসার অধিকার নেই আপনারা বেসিক্যালি, যে পরিমাণে চুরি করেছেন, মানুষের সর্বস্ব লুট করেছেন, আপনারা প্রত্যেকটা জিনিস লুট করেছেন, কোনো জায়গা বাকি রাখেন। আজকে এই বিলটা দরকার ছিল। চোর, বেসিক্যালি চোর, বড় চুরি করে গেছেন, পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যাল সব জায়গায় চুরি করেছেন। আজকে ভালো আর খারাপ বলছেন। পঞ্চায়েত কাজে আবার বলছি, পঞ্চায়েতে দিলে মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা দেখেছি, বলবেন না মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা দেখেছি পঞ্চায়েতে, আবার বলছি এভাবে বলবেন না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা দেখেছি, আমরা টাইম টু টাইম দেখেছি যখন আমাদের লোকজন এইভাবে এই ল্যাঙ্গুয়েজে বলবেন না। মাননীয় অধ্যক্ষ আপনি মহাশয়, হাত লাগাবেন না, বসুন। বসে যান চৌহানবাবু, বসে যান, আপনি দেখছে চৌহানবাবু, বসে যান, মানুষ দেখছে, এক মিনিট। মানুষ জানে। আপনি বসুন, 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 আস্তে। হ্যাঁ, দেখেছে মানুষ আপনাদেরকে, আপনারা দেখে নিয়েছে। বসুন, আজকে বড় বড় কথা বলছে, দিয়েছি, দেখে নিয়েছে মানুষ আপনি আপনাদেরকে। কেন চিন্তা করছেন? আমি তো বসে দিয়েছি, আপনি বসুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।